তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস কোশ্চেনের কত গুরুত্ব আছে। তো ঢাকা ইউনিভার্সিটি কী করে প্রতি বছর 2-1টা করে কোশ্চেন প্রিভিয়াস প্রশ্ন থেকে দিই। আজ আমি যে প্রশ্নটি সলভ করব সেটা হচ্ছে 2020-21 সালে যে প্রশ্ন হয়েছে সেটি দ্য এক্সপ্রেশন টু কমেন্টস মিনস। তোমরা জানো কমেন্টস মানে হচ্ছে শুরু করা। তো এখানে কোনটা হবে? তাহলে যদি দেখি টু স্টার্ট মানে শুরু করা, তাহলে সঠিক উত্তর হবে এটি, টু স্টার্ট। কমেন্টস এর হচ্ছে টু স্টার্ট, শুরু করা। তারপরটা দেখি মেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন ফ্রম দিস স্টেটমেন্ট, দ্য ক্লাস উইল বিগেন। তো এটা প্রশ্ন করলে কী হবে, অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট প্রশ্ন করলে কী হবে সেটাই জানতে চাচ্ছে। তো প্রশ্ন যদি করা হয় যে এটা আছে স্পেসিফিক প্রশ্ন টাইম, যখন স্পেসিফিক টাইম নির্দিষ্ট টাইম যখন বোঝাবে তখন এটি হবে এট হোয়াট টাইম উইল দ্য ক্লাস বিগেন। এখানে যেন অবজিলারি ভার্ব প্রশ্ন করার সময় আগে আসে যে অবজিলারি ভার্ব, তারপরে এই যে বিগেন সাবজেক্টের পরে বিগেন মেইন ভার্ব। তো এটার উত্তর হবে এটা অ্যাট হোয়াট টাইম উইল দ্য ক্লাস বিগেন, কোন সময়ে ক্লাস শুরু হবে। চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম ফলোয়িং, নিচে থেকে সঠিক স্পেলিংটা বের করো বা চুজ করো। তো এখানে যেটা হচ্ছে এমনিতেও দেখাচ্ছে যে রং, তো এটা হবে এন্টিজেন, ANTIGEN, এটা হচ্ছে সঠিক উত্তর। এটা এই যে কোশ্চেনটা 4 নাম্বার যে কোশ্চেন সেটা তোমাদের বই থেকে দেওয়া হয়েছে। দ্য পিস মুভমেন্ট টেন্স থ্রু অপোজ দ্য, বইয়ের মধ্যে যেটা আছে সেটা এমনি আইডিয়াগুলো পেয়ে যাবে। পলিপারেশন বিস্তারকে বিরোধিতা করে, তো পলিপারেশন এটা উত্তর হবে। দ্য ডেঞ্জার অফ টেকনোলজিস অ্যান্ড ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, এটা জানো তোমাদের বই থেকে এটা দেওয়া হয়েছে। এটা সঠিক উত্তর হচ্ছে পলিপারেশন। শিল্পী ইনসিস্টেড মি, তারপরে এখানে ড্রেস ছিল, এখানে জানো ইনসিস্টের পরে যেটা বসে সেটা হচ্ছে অন বসে, ইনসিস্টের সঙ্গে যেটা হচ্ছে অন, এটা সঠিক উত্তর হচ্ছে অন, ইনসিস্ট অন, এটা সঠিক উত্তর হবে। এটা যেন অনেক বিসিএস কোশ্চেনও আসছিল, তো এটা মনে রাখবি এইভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরটা যদি দেখি সেটা হচ্ছে চেঞ্জ দ্য রিপোর্টেড ফ্রম আই হ্যাভ এ কাপ অফ টি মাই ফ্রেন্ড সেইড বিকজ আই এম নট হাংরি। তো এটা কি হবে? তোমরা জানো উইল থাকলে উড হয়, এখানে উড খুঁজে বের করবা সর্বপ্রথম। উড কোনটা আছে দেখি, মাই ফ্রেন্ড সেইড হি উড হ্যাভ হ্যাড, এখানে দেখো আবার হ্যাড দেওয়া আছে যার কারণে এটা ভুল। তো এখানে তো হ্যাভ ছিল, হ্যাড তো ছিল না। তো এটা সঠিক করতে হবে যে উড হ্যাভ, শুধু উইলের পরিবর্তে উড দিবা তাতেই এনাফ হয়ে যাবে। তো মাই ফ্রেন্ড এটা হবে, এটা দেখে নাও। মাই ফ্রেন্ড সেইড দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি বিকজ হি ওয়াজন্ট হাংরি। তো এখানে ওয়াজ, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই এটা পাস্ট ইনডিফিনিট। তো এইভাবে হয়। মাই ফ্রেন্ড অ্যাকিউজড হিম অফ স্পিলিং দ্য বিনস, মানে কোনো সিক্রেট বিষয়, বিনস থেকে খোসা এড়ানো মানে কি এরকম কিছু একটা, মানে সিক্রেট কোনো বিষয় বলা, সামনে আনা। তো এটা কি হবে? এটা হচ্ছে এ রিভিল সিক্রেট, অর্থাৎ গোপনীয়তা প্রকাশ করা, এটা হবে এটা উত্তর। ইট হ্যাজ মেড ইট পসিবল ফর পিপল all over the planet to reach out and touch someone. The blow-faced word refers, মানে ইট বলতে কি বোঝাচ্ছে, কি আমাদের ইট বলতে কি বোঝাচ্ছে, যেটা মেড, এটা জানো ওটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই ওয়েবের মাধ্যমে আমরা কারো কাছে পৌঁছাতে পারি বিশ্বের প্ল্যানেট। তো এটা হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তোমাদের যে এটা তোমার টেক্সট বই থেকে নেওয়া হয়েছে, সায়েন্টিফিক। পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ। তো এটা কী হবে? এটা যেটা হবে এটা হবে সো ডাস আর্ট, আর্টও তাই করে, এরকম আর কি উত্তর। এখানে পোয়েট্রি যেভাবে সৌন্দর্য এবং সত্যকে তুলে ধরে, আর্টও ওরকমভাবেই সত্যকে তুলে ধরে। এ মেকানিক্যাল অর্গানাইজেশন শুড নট বি রিলেটেড টু, একটা মেকানিক্যাল যান্ত্রিক যে প্রতিষ্ঠান এরকম হওয়া উচিত নয়। কি যান্ত্রিক হওয়া উচিত নয়? সেটা হচ্ছে ইউনিভার্সিটি। তোমরা জানো এটাও তোমাদের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে, ইউনিভার্সিটি একটা অধ্যায় আছে তোমাদের, সেখান থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখি দ্য ইডিয়ম হুইচ ইজ নট রিলেটেড দ্য কনসেপ্ট টু দ্য কনসেপ্ট এ পজিটিভ অ্যাটিটিউড,
এখানে পজিটিভ অ্যাটিটিউড যেটা নয় পজিটিভ নেগেটিভ, এই যে সর গ্যাপস, এটা পজিটিভ অ্যাটিটিউড নয়, এটা নেগেটিভ অ্যাটিটিউড। তো তারপরে যদি দেখি, তারপরে যে কোশ্চেনটা, এটা তোমাদের বই থেকে নেওয়া হয়েছে। তো বই যদি তাকাও তাহলেও দেখতে পাবা, দ্য আর্লি 20th সেঞ্চুরি বাংলাদেশি ডায়াসপোরা ইন ব্রিটিশ। তো এটা কি হবে এখানে? বই যদি দেখো তাহলে যেটা হবে সেটা হচ্ছে স্পেসিফিক রিজিয়ন বেসড, এটা সঠিক উত্তর। তো এটা সঠিক উত্তর হবে দ্য এলিজাবেথ আনউইলিংলি আন্ডারটোক দ্য সিয়া ভয়েস। এখানে পেসিভ সেন্টেন্স কি হবে? তোমার পেসিভ করতে হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দেখি এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা আছে, এই যে এটা আছে আন্ডারটেকেন। তাহলে তারপর দেখি ইজ আন্ডারটেকেন, এটা হবে না কারণ এটা পাস্ট ইনডিফিনিট। তো সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট করতে হবে, এটাও হবে না। এটা হেড, এটা হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা সিয়া ভয়েস ওয়াজ আন্ডারটেকেন বাই এলিজাবেথ আনউইলিংলি। তো এটা উত্তর হবে। তারপর যেটা ইটস নট সিনোনিম অফ স্নারেল, এটা কি হবে? এটা যে তোমাদের ভোকাবুলারি পড়েছে তারা সহজেই পারবে। এটা হচ্ছে এই যে ডিসেন্টিঙ্গেল, এটা সঠিক উত্তর হবে এটা। তারপর যদি দেখি, দেয়ার ইজ সেভারাল লাইকলি রিজন হোয়াই এশিয়ান নট প্রায়োরিটাইজড ইন মেডিকেল রিসার্চ ইন ওয়েস্ট বুলোফেস্ট ওয়াট ইউজ। এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে তোমার জন্য, যে কি এটা বার, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এটা ভার্ব, প্রায়োরিটাইজড এটা ভার্ব, এখানে এটা ভার্ব হিসেবে হইতেছে তোমার জন্য অক্সিলারি ভার্ব, নট প্রায়োরিটাইজড পেসিভ ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটা ভার্ব। তো এই আর কি। তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও, আমি আশা করব ঢাকা ইউনিভার্সিটির সবগুলো প্রশ্নের প্রিভিয়াস বা বিগত সালে যতগুলো প্রশ্ন আছে সবগুলো সমাধান দেওয়ার। তো এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখো। ধন্যবাদ।